আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো একতা বাজারের দক্ষিণ পাশে পদ্মা সেতুর পাশে যে পাগারটা রয়েছে সেই পাগার থেকে মাছ মারার এবং ধরার দৃশ্য। তো তারা এই পাগার থেকে কি কি মাছ এবং কত গোনা পাইলো সব দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো সর্বপ্রথম এই পাগারের আশেপাশে কিছু কুস্তুরিগুলা উঠাই ফেলেছে এবং মাঝখানে বড় বড় তা রাখছে, আর যেটা রাখছে তার মধ্যে থেকে একটাই যে উঠায় নিয়ে আসলো কেবল। তো দেখেন এটা উঠায় নিয়ে আসতে কি বাইর হয়ে আসলো, এটা যেখানে পানি সেখানে মাছ, আর যেখানে মাছ সেখানে সাপ থাকবে না, এটা হতেই পারে না। দেখেন কত বড় এবং মোটা ধরা একটা সাপ বাইর হয়ে আসলো। হালাই খালি ধরে ধরে মাছগুলো খাইছে আর মোটা হয়েছে। তো যাই হোক, ওদিকে সাপটা ফেলা দেয়, এদিকে মাছ খোটার ব্যস্ত হয়ে গেছে। কত সুন্দর সুন্দর ছোট বড় মাছ, এগুলো দেখে অনেক শান্তি লাগতেছে, আর খাইতে তো আরো অনেক টেস্ট হবে। এরকম ভাবে আমরা আগে কত ধরছি, কিন্তু এখন সেরকম জায়গাও নাই আর মাছও ধরা হয় না এভাবে। দেখেন এতটুকুর মধ্যে কত মাছ, দেখতে দেখতে বালতির অর্ধেক হয়ে গেল। আমি আসার আগে তারা আরো কিছু মাছ মারছে। এখানে অনেক পরিমাণে মাছ আছে, দেখেন কতগুলো হয়ে গেল খাইতে দেখতে দেখতে। এরকম ভাবে মাছ মারা এবং দেখা কি যে ভালো লাগে। মাছ মারার নেশা একটা অন্যরকম নেশা। তো যাই হোক, যে সাপটা আমরা ফালা দিয়েছিলাম ওই সাপটা এখনো মরেই নাই। পোলাপানজা ওখানে ভিড় করতেছে আর বলতে সাপটা এখন নড়তেছে, তা আরো কটা পিটনা দিয়ে আসলো, তাও কি হালাই সহজে মরে, এখানে উল্টা উল্টি করতেই আছে। তো এবার আমরা দেখে আসবো শুরু থেকে এ পর্যন্ত কতগুলা মাছ মারছে। ও মা, এখানে অনেকগুলা মাছ, সব মাছ আলাদা করা হইতেছে। এখানে ষাটি মাছ এবং পুঁটি মাছ এই দুইটাই বেশি, আরো আছে খলসা, শিঙ্গি আরো ইত্যাদি। তো যাই হোক, সেটা শেষ করে আবার দ্বিতীয়টা আনছে কুস্তুরি পানা। এখন আমরা দেখবো যে এটা থেকে কতগুলো মাছ পায়। আগের না এখানেও একটা এবার ধরা সাপ উঠছে। তো এখন এটাকে উপরে নিয়ে আসা হইতেছে। উপরে নিয়ে এসে সর্বপ্রথম ওই সাপটাকে খোঁজা হইতেছে। তো সাপ দেখা হয়ে গেছে। ওই দেখা মাত্র এমন একটা কইসা বাড়ি মাথা যাইতে, এখানে একটা বাড়িতে আহত আর বাকিগুলা বাড়িতে নিহত। এই সাপটাও কিন্তু কম ছোট না, অনেক বড়ই, কিন্তু শালারা খাইছে খুব। এই পাগারে এই সাপগুলো না থাকলে আরো কিছু মাছ বেশি পাওয়া যাইতো, কিন্তু হালারা তো অর্ধেক মাছ খাইয়ে ফেলাইছে। আগের সাপটা শুকায় শুটকি বানানো হইতেছে আর এই সাপটাকে মাটির নিচে দাফন করা হইতেছে। ও মাশাআল্লাহ, এবার অনেকগুলা মাছ পাইছে। এখানে সব টাটকা এবং দেশি মাছ, খাইতে যা সুস্বাদু হয়। ষাটি মাছ ভর্তা এবং পুঁটি মাছ ভাজি আমার কাছে খাইতে অনেক টেস্ট লাগে। তো এই জায়গায় আমাদের আসার এবং দেখার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না আগে থেকেই। হুটহাট করে এক জায়গায় চলে যাই, হুট করে এই ভিডিও বানাই। তো আজকে আসছিলাম বাজারে, তো বাজার থেকে দেখতেছি তারা এখানে মাছ মারতেছে, এই জন্য এখানে চলে আসলাম। আজকে ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস, পেজটা নতুন, পেজটা ফলো করে দিয়েন। আর গাইস, তারা যে মাছ খুঁটা এখানে জঙ্গলটা ফালাই গেছে, ওই জঙ্গল থেকে পোলাপানরা মাছ খুঁড়তেছে, এটার যারও মজা শৈশব কাল ছাড়া এটা বোঝাই যাবে না। তো সেই জাল দিয়ে এমনিতেই খেয়াও দিলে দেখি মাছ হয় কিনা এর মধ্যে। আমার মনে হয় না যে এমনিতে এইভাবে মাছ উঠবে, হালারা যে যাইরা। তো এই পাশে আরেকজনে মুঠ জাল দিয়ে খেয়াও দিলে, তো এই মুঠ জালে মাছ উঠছে কিনা সেটাই দেখবো এখন। তো এই পাগারে অনেক ক্যাদো, মুঠ জাল খেওয়াতে অনেক ক্যাদো আটকে গেছে, যার কারণে হয়তো বা বেশি মাছ ওঠে নাই। তো এই জালে মাত্র কয়েকটা পুঁটি মাছ উঠছে, এতটুকুই শেষ। তো এখানে এইভাবে খেওয়ানোর চাইতে হাতায় অনেক মাছ মারা যাবে। তো তারা এখান থেকে বেশ অনেকগুলা মাছ পাইছে। তো গাইস, ভিডিওটা আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।